আপনি বাজারে প্রবেশ করেন। এই বাজারে প্রবেশের দোয়া তো আমি আপনাদেরকে শিখাইছি যে বাজারে প্রবেশ যখন আপনি করেন বা বাজারে যখন যাচ্ছেন আপনি দোয়া পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়্যুল লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন 10 লক্ষ নেকি আপনার আমলনামায় দিয়ে দেন, 10 লক্ষ গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন, 10 লক্ষ মর্যাদা বাড়িয়ে দেন, জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য একটা ঘর বানান। তার মানে আপনি আল্লাহ স্মরণ করেই বাজারে ঢুকতেছে। তারা আল্লাহ স্মরণের কতটা দাম। আপনি যখন টয়লেটে ঢোকেন সেখানেও আপনি আল্লাহর নাম নিয়ে টয়লেটে ঢোকেন, বিতাড়িত শয়তান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বাঁচিয়ে দেবে। টয়লেট থেকে যখন আপনি বের হন সেখানেও আপনি আল্লাহর নাম নিয়ে বের হন, গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। তার মানে প্রত্যেকটা জায়গা আপনি যখন খানা খান, খানাটার শুরুতে আল্লাহর নাম নিয়ে খাই না? যখন আমরা খাবারের দোয়া ভুলে যাই তখন আমরা আল্লাহর নাম নিয়ে সেটা আবার দোয়াটা আবার পড়ি। খাওয়ার শেষে আপনি আল্লাহর নাম নেন। তার মানে প্রত্যেকটা জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করা এটা মুমিন মুসলমানের ঈমানি দায়িত্ব। এক মুহূর্তের জন্য আল্লাহকে ভুলে থাকার কোনো সুযোগ, এই যে দেখেন, তবে এক শ্রেণীর মানুষ আছে, আমরা যখন এই যে যা কিছু তখন বললাম, আমরা অনেকে অনেক জায়গায় আল্লাহর নাম নিতে চাই না। এই যে এখন জুমার আজান হয়েছে, আল্লাহকে স্মরণ করার জন্য এক শ্রেণীর মানুষ কাজ কাম ফেলে মসজিদ আসছে আল্লাহর স্মরণের জন্য, আর এক গ্রুপ মানুষ মসজিদ আসতে পারে না, তার মানে ওরা আল্লাহকে ভুলে গেছে। ওদের চিন্তা যে মরলেই বেঁচে যাব, সেখানে এক ব্যবস্থা হয়েই যাবে, একভাবে না একভাবে পরকাল কেটেই যাবে। কিন্তু আপনার বুঝ আর তার বুঝ তো একরকম না। আপনি জানেন আমি যদি আল্লাহকে স্মরণ করার জন্য মসজিদ এখন জুমার সময় না যাই তাহলে আমার কবরে শাস্তি দেওয়া হবে, আমাকে জাহান্নামের আগুনে পড়তে হবে। এই জন্য আপনি আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর স্মরণ করার জন্য আপনি মসজিদে, আপনি চুরি করেন না, ডাকাতি করেন না, সুদ খান না, ঘুষ খান না, এটা আল্লাহর ভয়ে, আল্লাহর স্মরণে। চিন্তা করে দেখেন। এই জন্য ইমানদার মুমিন মুসলমানের দায়িত্ব, কর্তব্য হচ্ছে প্রত্যেকটা জায়গায় সর্বক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে চলা। এক জায়গায়ও কোনো জায়গায় আল্লাহকে ভুলে না যাওয়া। যেখানে আপনি যান না কেন সেইখানেও আল্লাহ রাব্বুল আলামিনকে কি করা? স্মরণ করা। ইউনুস আলাইহিস সালাম যখন মাছের পেটের মধ্যে চলে গেলেন, ওই অতল তলদেশে, গভীর সমুদ্রের তলদেশে মাছের পেটের মধ্যে 3টা অন্ধকারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওইখান থেকে ইউনুস নবীকে বের করলেন। আইয়ুব আলাইহিস সালাম দীর্ঘ যাবত অসুস্থতায় যখন আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে রোগ মুক্তি দিয়ে দিলেন। তার মানে প্রত্যেকটা জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদের আগুনের মধ্যে গেলেন, সেখানে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে স্মরণ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে নিরাপদে আগুন থেকে বের করে নিয়ে আসলেন। আদম আলাইহিস সালাম যখন ভুল করলেন, জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন বের করে দিলেন, আদম আলাইহিস সালামও আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে দোয়া করেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তার মানে আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আমরা সব জায়গায় স্মরণ করি, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জায়গায় আমাকে সফল করে দিবেন। এই জন্য এক মুহূর্তের জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে না যাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। তোমরা আমাকে স্মরণ করো, আমার জিকির করো, অকৃতজ্ঞ হয়েও না, আমার শুকরিয়া আদায় করো। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আপনার শুকরিয়া আদায় আমি কেমনে করতাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাকে স্মরণ করা প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা জায়গায় তুমি যদি আমাকে স্মরণ করো, আমার জিকির করো, তাহলে আমাকে শুকরিয়া আদায়, তুমি একজন শুকরিয়া আদায়কারী বান্দা। আর যদি তুমি আমাকে সেইখানে ভুলে যাও তাহলে তুমি আমার সাথে কুফরি করলে। এই জন্য প্রত্যেকটা জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনকে
স্মরণ করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দারা আমার প্রতি যেমন ধারণা পোষণ করে আমি বান্দার সাথে তেমন আচরণ করি। আমার বান্দা যখন আমাকে স্মরণ করে তখন আমি আমার বান্দার সাথে থাকি। এই জিকির মানে কি? আল্লাহর স্মরণ করা। আমার বান্দা যখন আমাকে স্মরণ করে তখন আমি আমার ওই বান্দার সাথে থাকি। আমার বান্দা কোনো সমাবেশে অথবা কোনো মজলিসে আমাকে স্মরণ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে উত্তম মজলিস আমার ওই বান্দাকে আমি স্মরণ করি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি চিন্তা করবেন যে আল্লাহ আপনি আমাদের স্মরণ করেন কেমনে? প্রশ্ন জাগে না? যেরকম আমরা আপনার জিকির করি আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনি আমাকে স্মরণ করেন কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোকে স্মরণ করে আমার রহমত বর্ষণ করি তোর প্রতি, আমি তোকে মাফ করে দিই, মাফ করার দ্বারা আমি তোকে স্মরণ করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোর জীবনের বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে স্মরণ করি। তুই যখন কোনো সমাবেশে কোনো মজলিসে আমার কথা স্মরণ করো, আমার আলোচনা করো, আমি তার থেকে উত্তম মজলিসে বান্দা তোমাদের আলোচনা করি। এই যে আমরা এখানে আল্লাহর কথা শুনছি, আলোচনা করতেছি, আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে আরশে আজিমে আমার আপনার আলোচনা করতেছে যে আমার বান্দারা এই দক্ষিণ মিকশিবিল আলকুবা জামে মসজিদে বসে বসে এই জুমার দিনে আমার আলোচনাগুলো তারা শুনতেছে, আমার আলোচনা তারা করতেছে, আখিরাতের কথা মানুষদেরকে শিক্ষা দিচ্ছে। অতএব ফেরেশতারা ফাউশহিদুকুম, তোমরা সাক্ষী থাকো, ইন্নী কদ গফারতু লাহুম, যারা এখানে আসছে, যারা আমাকে স্মরণ করছে প্রত্যেককে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য একটা মুহূর্তের জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে না যাওয়া। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা আমার দিকে যদি এক বিঘত অগ্রসর হয় আমি আমার ওই বান্দার দিকে এক হাত অগ্রসর হই। আমার বান্দা যখন আমার দিকে এক হাত অগ্রসর হয় আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই বান্দার দিকে দুই হাত অগ্রসর হই। আমার বান্দা যখন আমার দিকে হেঁটে আসে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দিকে দৌড়াই যাই। অতএব বান্দারে কখনো তুমি আমাকে ভুলে যাবা না, সব জায়গায় আমাকে স্মরণ করো, সব জায়গায় আমাকে স্মরণ করো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, হে ঈমানদারেরা তোমরা বেশি বেশি করে আমার জিকির করো, অর্থাৎ আমার স্মরণ করো। সকাল সন্ধ্যায় আমার পবিত্রতার তাসবিহ বর্ণনা করো। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের তাফসিরে বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন যত ফরজ কার্যাবলী দিয়েছেন, ফরজ কার্যাবলী একটা লিমিটেশন আছে, একটা সীমা রেখা আছে, কিন্তু কোনো কারণবশত সেইটা মাফ হয়ে যেতে পারে ফরজ বিধান, কোনো অসুস্থতা বা কোনো সমস্যার কারণে। কিন্তু এই আল্লাহর স্মরণ, আল্লাহর জিকিরের কোনো লিমিটেশন নাই। আপনি সুস্থ থাকেন, অসুস্থ থাকেন, আপনি ধনী থাকেন, গরিব থাকেন, শুয়ে থাকেন, বসে থাকেন, হাঁটতে থাকেন, চলতে থাকেন, কাজ কামে থাকেন, প্রত্যেকটাই জায়গায় প্রত্যেকটা সময় আল্লাহর জিকির করার সুযোগ আছে না নাই? আছে না? আল্লাহর জিকিরের সুযোগ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিইখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়া কানা বিল মুমিনিনা রহিমা। ও বান্দারা, তোমরা যখন সর্বহালাতে আমাকে স্মরণ করো, আমার জিকির করো, আমি রব্বুল আলামিন শুধু তোমাদের সঙ্গে থাকি বিষয়টা এরকম না, আমার খাস রহমতগুলো তোমাদের উপর আমি রব্বুল আলামিন বর্ষণ করতে থাকি, তোমাদের উপর দিতে থাকি। আর আমার ফেরেশতারা তোমার জন্য ক্ষমা প্রার্থনা করে যে আল্লাহ আপনার অমুক বান্দা জমিনে কাজ করছে, আপনাকে ভুলে নাই, আপনার জিকির করে, আল্লাহ আপনি ওকে মাফ করে দেন। আপনার অমুক বান্দা অসুস্থ বিছানায় শুয়ে আছে, বিছানায় শুয়ে শুয়ে আল্লাহ আপনাকে স্মরণ করে, আপনার জিকির করে, আল্লাহ আপনার অসুস্থ বান্দাকে আপনি মাফ করে দেন। আপনার বান্দা রাস্তা দিয়ে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে রব্বুল আলামিন ফাহিশা কথা, অনার্থক কথা বলে না, সেখানে চলতে চলতে হাঁটতে হাঁটতে আপনার বান্দা আপনাকে স্মরণ করে, আপনার জিকির করে, ও রব্বুল আলামিন আপনার এই বান্দার চলার পথে যত বিপদ আছে, বালা মুসিবত আছে, আল্লাহ আপনি সব দূর করে দেন।
আল্লাহ আপনি আমরা এই বান্দাকে মাফ করে দেন, ফেরেশতারা এইভাবে বলে বলে ওই জিকিরকারীর বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকে। এই জন্য বিশ্বনবীর জীবন থেকে 1 নম্বর যে শিক্ষা আমরা বলছি সেইটা হচ্ছে আল্লাহর স্মরণ থেকে কখনো গাফেল হওয়া যাবে না।